মুরব্বী হোক আর টুরব্বী হোক, আমি ছাড় দেই না। বাঁশ দিয়ে গেছে আরি বেড়া, তুই দেখছো নি? তুই ঢাকা শহরে দেখছো নি ফেজলামি করার জায়গা বেশটা? সম্মানিত আমার ভাইরা, সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আগামীকাল আপনারা কিন্তু দেখেছেন যে আমার জুমার আলোচনাতে এক মুরব্বী এসে বাধা দিয়েছে। বিষয়টা অনেক কষ্ট পাইছি। বিষয়টা হলো এটাই যে ক্যামেরাম্যানের সাথে লাইগা আমার আলোচনার মধ্যে বাধা দিয়েছে। রমজান মাস এবং মুরব্বী মানুষ দেখে আমি ওকে ছাড় দিছি। ওই বেটাকে অঝোরা বাঁশ দিতে যা লাগে সেই রকম দিতাম। আমার যে পরিমাণ রাগ, ওই যখন এই ক্যামেরাম্যান ভিডিও বন্ধ করছে, এই বন্ধ করার সাথে সাথে আমি এমন ঝোরা ঝরবো আর কি, তেমন ঝোরা পারিনি। রমজান মাস, ওই সময় ঝুরলেও আবার কেমন লাগে। বেটা কয় কি ভিডিও নিষেধ। ওরে বাবা, হচ্ছে উপর কমিটি আমাদের বলছে, উপর লেভেল থেকে তারা ভিডিও নিষেধ। আমি তাকে অনুরোধ করে বলছি যে একটা জুমা আমাকে দেন, আমি একটা জুমাটা আমাদের এই আলোচনা হোক। আপনারা তো শুনতেছেন, সারা বিশ্ব এই দিনের দাওয়াতটা ছড়িয়ে পড়ুক, ঠিক না? ওই ব্যাটা আয়সা বলতেছে ভিডিও বন্ধ। ওমা, হয় কি কারবার করছে কি দেখছেন? বলতেছে আমি অমুক জায়গায় দেখছি বড় হাফেজ কারি মাওলানা মুফতি তারা ভিডিও করে না, আর আপনি কি শুরু করছেন? ভিডিও বন্ধ, এই ক্যামেরাম্যান বন্ধ করো। ওমা, বলছে আপনি তো কথা শুনতেছেন না? আমি রমজান মাস আর এবং মুরব্বী মানুষ দেখে ছাড়া দিয়েছি। রমজান মাস মুরব্বী আমি হলো ছাড়তাম না, রমজান মাস দেখে ছাড়া দিয়েছি। তাছাড়া ওই ব্যাটাক অঝোরা বাঁশ দিতাম, অঝোরা। আমার রাগ শুনে পরে আর এক লোক বলতেছে, হুজুর মানুষ এত রাগ থাকবে না, কোন লেভেলে বাধা দেয় জানেন? আমার চিনছে কিভাবে? মিডিয়ার কারণে কিন্তু চিনছে ভাই, মিডিয়ার কারণে কিন্তু আমাকে চিনছে। ওই ব্যাটাই কিন্তু মিডিয়ার কারণে চিনছে। চিনার পরেও যদি এরকম মিডিয়াকে বাধা দেয়, আমি ওই মঞ্চে আলোচনা করতে তেমন করতে পারি না। কারণ কি জানেন, আমার মন মেজাজটাই খারাপ, আলোচনার ফিলিংসে হারে গেছে। দুটা কথা বলে ছেড়ে দিছি, আমি তেমন কথাই বলি না। আমার মন মানসিকতাই ওইখানে চেঞ্জ হারে ফেলছে। আমাকে মিডিয়ার কারণে চিনলো, চিনার পরে আবার মিডিয়াকে নিষেধ করতে চাই ভিডিও বন্ধ। আরে তুই একাই আমল করবি, একাই আমল করে জান্নাতে যাবে নাকি? আজকে মিডিয়ার কারণে আমাদের ইসলাম প্রচার করাটা সহজ, মানুষগুলো বুঝতেছে যে এই আমল এইটা, ঠিক কিনা বলেন? মিডিয়া কি খারাপ? আমরা কি খারাপ কাজে লাগাইতেছে? এ বেটা আমার সাথে এই যে বেটা, এই বেটাকে খারাপ কাজে লাগাইতেছে মিডিয়া? লাগাইতেছে না। বেটা রমজান মাস, বোঝা গেছে? রমজান মাস দেখি তাকে আমি ছেড়ে দিয়েছি। এই মুরব্বী হোক আর টুরব্বী হোক, আমি ছাড় দেই না। বাঁশ দিয়ে গেছে আরি বেড়া, তুই দেখছো নি? তুই ঢাকা শহরে দেখছো নি ফেজলামি করার জায়গা বেশটা? সম্মানিত হাজির, গীবত, পরনিন্দা, তহমত আর মিথ্যা কথা বলা এ বিষয়ে এবং রমজানের ফজিলত সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা ভালো করে খেয়াল করবেন। পরে ওই আরেক যুবক ভাই এইসব বলতেছে, জয়নাম, উনি বলতেছে যে হুজুর আপনি টেনশন করেন না, আমি তো জানি যে আপনি এই ধরনের ইসলামিক স্কলার হিসেবে ইউটিউবের, যাই হোক আপনি মাইন্ড করেন না, আপনি ঠিক আছে জান, আমি মুরব্বীকে আমি বলতেছি। তারপরে আমি থেমে চলে আসছি।
মানে এমন রাগটা ধরছে, এমন রাগ ধরছে, মনে হয় মুরব্বী মানুষ তো গালে দুটা চোর মেরে দিতাম, ফেজলামি করার জায়গা পায় না। সম্মানিত হাজিরিন, আমার রাগ দেখে নাই, আমার রাগ কি দেখছে? গিবত, পরনিন্দা, তহমত, বহতান। বহতান বোঝেন? বড় বড় সবচেয়ে 10টা গিবতের মধ্যে একটা বহতান। আলেমুল আমারা রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, তারা তাই বলবে। গীবত করা যাবে না। গীবত করা যাবে যাবে না। আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন মরাঘাটির রাস্তার মোড়ে একটা মুরগি মরে আছে। কথাটা ভালো করে খেয়াল করবেন। কালকে এমনি মেজাজটা গরম ছিল, আজকে আবার মেজাজটা গরম করিও না, এদিকে খেয়াল করো। চেনেন আপনারা? বাইপাস তুলসী গঙ্গা থেকে সামান্য এসে বোর্ডেরগড় ইউনিয়ন পরিষদ পার হয়ে চলে এসে যেই মোড়, এই মোড়ে মনে করেন একটা মুরগি মরে আছে, দেশি মুরগি। এই মরা এই দেশি মুরগি আমি যদি আপনারা যারা আছেন, ইফতারের সময় যদি রোস্ট করে দেওয়া হয়, আপনারা কি খাইবেন না খাইবেন না? একটু হাত তুলে দেখেন তো। কেউ খাইবে না। তাহলে মরা মুরগি কেউ খেতে চায় না, অপছন্দনীয়, ভালো লাগে না। তাহলে তেমনি করে মরা মৃত ভাইয়ের গোস্ত খাই তো গীবত করে না? গীবত করাই তো মৃত ভাইয়ের গোস্ত খায়। কথা কান ঠিক কিনা? ওলামাই কেরাম আছে, মিলাইবেন, তারাও বলবে মৃত ভাইয়ের গোস্ত অধিকাংশই দেখা যায় যারা গীবত করে তারা খায়। এটা প্রকাশ্যে দেখা যায় না। প্রকাশ্যে কি দেখা যায়? আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। এক জায়গায় বিয়ে হচ্ছে, এই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। এমতো অবস্থায় এক পাগল যাইতেছে, যাওয়ার পরে বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই, মানুষ নাই রে। বলছে পাগল কি বলে রে, মানুষ নাই মানে? হয় মানুষ নাই তো। বলতেছে কিভাবে রে, এদিকে। পাগল এদিকে টেনে আনছে। এই যে দেখো আমার বগলের নিচে দেখো কয়জনের নাম লেখা আছে, মানে নাম বলতে পয়েন্ট লেখা আছে, যে কয়জন খাচ্ছে। এই যে দেখো, দেখতেছে 16 জন খাইতেছে, আর বাকি সব 16 জন যেই খাইতেছে ওইগুলো মানুষ, ইমানদার, আর বাকিরা সব যত আছে এরা সব শিয়াল কুত্তা। বলছে কিভাবে? ওই যে তাকে দেখ। বলতেছে রে বাবা, দরকার নাই, দরকার থাক থাক, ওরা খ্যাক খ্যাক খ্যাক। তো এই হয়ে গেছে, মানুষ গীবত করতেই আছে, খাইতে আছে, মানুষ খাইতে আছে। এই যে খাইতেছে, খাওয়ার কারণে এই যে মানুষ খাইতেছে, গীবত করতেছে। গীবত করা মানে কি? খাওয়া। মৃত ভাইয়ের গোস্ত খাইতেছে, মানুষ এটা বুঝতেছে না। নিজেকে দাবি করতেছে ইমানদার, গীবত করছে। ওই মুখ হুজুর এটা করেছে, ওই হুজুর ওই তো মুখ আসলে নাই, ওই এত রক্ত হয়েছে, ওই কি হয়েছে, ওই কোন ইয়ে হয়েছে, কিলিগিরি আসলে নাই। কিলিগিরি করছে, কি করছে না? আমাদের মহল্লায় তাবলিগি একজন আছে ভাই, এত গীবত করে, এত কিলিগিরি করে, বলার বাহিরে কাউকে ছেড়ে কথা বলে না, সবার নামে খালি গীবত 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 গীবত, খালি গীবত, খালি কিলিগিরি। 2 জন যখন একসাথে হয় তখন কিলিগিরি 60, 4 জন যখন একসাথে হয় কিলিগিরি আরো 60। কথা কি বুঝতে পারছেন? ওই বেটা ওর সাতকার যখন পাই, আর একটা যদি না পায়, কিলিগিরি তো হচ্ছে না, রোজা আছে তারপরেও কিলিগিরি। বস, ওইদিকে ঠকাচ্ছে আর বলতেছে
আরে ওই খারাপ রে, ওই ভালো নয় রে, অমুকের ছেলে এটা, অমুকের ছেলে বাদব, এই হয়েছে সেই হয়েছে, আছে না নাই? এরা গিবত গিবত করে যাচ্ছে, মৃত ভাইয়ের গুস্ত খাচ্ছে, এটা বুঝতেই পারতেছে না। ওই যে পাগলের যে কাহিনী, যখন পাগল এরকম করছে যে 15 জন খাচ্ছে, বাকি সব শিয়াল কুত্তা, তো তেমনি করে এরাও হয়েছে। কথা কি বুঝতে পারছেন? দুইজন যখন একসাথে হয় গিবতটা সাটে, আর 3 জন যখন একসাথে হয় আরো সাটে, 4 জন যখন হয় আরো সাটে। ঠিক কিনা বলেন? এই যে গিবত করতেছেন ভাই, আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, তাবলীগ করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, টুপি পরছেন, জুব্বা লম্বা একটা পরেছেন, শুক্রবার জুমার দিন আবার প্যাকরি পরে চশমা সানগ্লাস পরে যাচ্ছেন, ওরে বাবা বিশাল কিছু। অথচ দেখেন এর ভিতরে ইমানটা যদি ওজন করতে দেখা হয় 0 পয়েন্ট, কিছু নাই ভিতরে, কিছু নাই, আল্লাহর ভয় নাই। গিবত গিবত গিবত, খালি কিলিকিরি, খালি কিলিকিরি। এদেরকে সাইজ করা লাগবে আগে, কিলিকিরি করে, খালি কিলিকিরি করে, এদেরকে আগে সাইজ করা লাগবে। এরপর প্রিয় ভাইরা আসে তহমত। ভাইরা, তহমত কি এই বিষয়ে আমরা একটু জানি। তহমত আরবিতে বলা হয় বহতান। গীবতের 10টা বড় বড় গীবত রয়েছে, বড় বড় গীবত, তার মধ্যে একটা তহমত। মনে করেন সাধারণ মানুষ আমাদের সামনে রহিয়াছে, ওই সাধারণ মানুষের কোনো দোষ নেই, নির্দোষ, কোনো দোষ নেই, ওই মানুষের কোনো দোষ নেই, সাধারণ মানুষ, খুবই একটা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ দোষই করে নাই, এক নির্দোষ, একেবারে ভালো মানুষ, একেবারে, তাহলে একেবারে ভালো মানুষ। ওই মানুষের উপর যদি কোনো দোষটা চাপিয়ে দেন, দোষটা যদি চাপিয়ে দেন, নিজে দোষ করে আরেকজনকে চাপিয়ে দেয়, আছে না নাই? যদি চাপিয়ে দেয়, এটা হচ্ছে বহতান, বড় গীবত। গীবতের 10টা গীবতের মধ্যে, বড় বড় গীবতের মধ্যে, 10টা বড় বড় গীবতের মধ্যে একটা গীবত তহমত, মানে যে দোষ করে নাই বহতান, যে দোষ করে নাই তাকে সেই দোষটা চাপিয়ে দিচ্ছে, তার উপরে চাপিয়ে দেয়, এটা হচ্ছে বহতান। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে বহতান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গীবত, পরনিন্দা, তহমত, বহতান থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে কিন্তু রোজা আছি, ঠিক না বলেন? সবাই আমরা রোজা আছি। তাহলে রোজার যে ফজিলত, রোজার যে ফজিলত, এটা যদি কেউ জানে, সে কোনো দিনও এই রোজা, রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ভাঙবে না। পাস্ট ভাঙবে না, প্রেজেন্ট ভাঙবে না, ফিউচার ভাঙবে না। পাস্ট মানে কি? সামনে যেগুলো রোজা রাখছে, সামনে ওইগুলোতে রাখবেই, প্রেজেন্ট বর্তমানে রাখবেই, রাখবেই, ফিউচার ভবিষ্যতে যেইগুলো রোজা রয়ে আসবে, আল্লাহ যদি তাকে হায়াতের বেঁচে রাখে দুনিয়ার জমিনে, সে রাখবে। সম্মানিত হাজিরিন, রোজার যে ফজিলত, এই ফজিলতগুলি জানার দরকার আমাদের সকলের আছে না নাই? আচ্ছা ঠিক আছে। সম্মানিত হাজিরিন, এখন আমরা রোজার যে ফজিলতগুলি, রোজার 4টা ফজিলত রহিয়াছে, আমি সংক্ষিপ্ত 4টি পয়েন্ট বলে যাব, আপনাদের সামনে শেয়ার করব। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সোয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তার জন্য তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। রোজার 1 নাম্বার ফজিলত,
যে ব্যক্তি সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি রোজা আল্লাহর জন্য রাখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবে, কিয়ামতের দিন এই রোজার প্রতিদান তাকে দুই হাত দিয়ে বলবে, নাও বান্দা, তুমি রোজা রাখছিলা, সারাদিন অনাহারে ছিলা, কিচ্ছু খাও নাই, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা ছিলা, অনাহারে ছিলা, কিচ্ছু খাও নাই, লুকিয়েও খাওন নাই। যে ব্যক্তি রোজা আল্লাহর জন্য রাখবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদান তাকে দু হাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, নিজ হাতে দিবে। 3 নাম্বার, রোজাদারের জন্য, রোজাদার যারা আমরা রোজাদার, পৃথিবীর জমিনে আমরা যারা রোজা আছি, এই রোজাদারের জন্য রাইয়ান নামক এই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে, জান্নাতের রাইয়ান দরজা, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। 3 নাম্বার তাহলে কি? রোজাদারের জন্য রাইয়ান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রোজাদারের মুখের যে দুর্গন্ধ বাড়ায়, এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে প্রিয় না হলেও, দুনিয়ার মানুষের কাছে প্রিয় না হলেও আল্লাহর কাছে মিশকে হাম্বলের চাইতেও দ্বিগুণ পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এক বন্ধুর কাছে আরেকজন গেছে, কোনো একটা কাজে গেছে, কোনো একটা সময় কাটানোর জন্য হয়তো গেছে, না কি একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জন্যই গেছে। তো সবার পরে বন্ধুকে বলতেছে, বন্ধু কেমন আছেন, কাছে দিয়ে বলছে, রোজা থাকা অবস্থায়, রোজা আছে, রোজা আছে। বন্ধু বলতেছে, এস তোর মুখের দুর্গন্ধ কি, তুই হাট। এই যে দুর্গন্ধ কইয়া বন্ধুকে হেটায়া দিল, এই যে বন্ধুর দুর্গন্ধটা পছন্দ করলো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুর্গন্ধ অনেক 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 পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতা বলছিল, আল্লাহ তুমি যে এর পূর্বে যে জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা তো ইবাদত বন্দেগী করে নাই, তো এদেরকে আবার সৃষ্টি করতেছেন কেন, মানে মানুষ সৃষ্টি করতেছেন কেন? আল্লাহ বলতেছেন, আমার যে জমিন, এই জমিনে আমি খালি রাখতে চাই না, এই জমিনটা আমি খালি রাখতে চাই না। ফেরেশতা বলতেছে, জিন জাতিকে সৃষ্টি করলেন, তারা তো মারামারি, এটা ওটা, আপনার গোলামি করলো না, ঝগড়া বিবাদ কত কি করলো। আল্লাহ বলতেছেন, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা জানি তুমি তা কি জানো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছে, এই ফেরেশতা, তুমি কি বলছিলা যে এই জাতিকে সৃষ্টি করতেছি, এরাও নাকি মারামারি করবে? দেখো আজকে ইফতারের কত আইটেম পড়ে আছে তাদের সামনে, তারা সারাদিন অনাহারে ছিল, এই থাকা পরেও, সারাদিন অনাহারে থাকার পরেও এই যে ইফতারের সময় যেই থালাতে যেই খাবারগুলো রহিয়াছে, তারা তাও খাইতেছে না, শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে খাইতেছে না। দেখো ফেরেশতা, এরা তাও খাবার খাইতেছে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সব জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম, শুধুমাত্র আল্লাহর ভয়ে খাবার না খাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। মাফ করে দিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহর কত দয়া।